ও ঘরেও এসছে, আমাকে দেখেও নিয়েছে যে তোর গলা একদম উচিত ছিল না, একদম না। হ্যাঁ, এবার আমরা যদি তোমাকে না দেখাতাম তাহলে কি হতো? তাহলে ও তো স্বীকার করতো না, ও বলতো আমি মিথ্যা কথা বলেছি। তাই এটা আমার দায়িত্ব যে তোমাদেরকে দেখানোর, যে দেখো যেগুলো করা উচিত নয়, মানে ঘরে আসা উচিত নয়, মুখ দেখা উচিত, সবকিছু ও করছে, সবকিছু। হাতটা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এত চিৎকার করলে না, আমরা ভাবলাম যে কি না কি হয়েছে। ও বাবা, এই কি বলছেন বাবা? মানে কিছু হয়নি বলে মনে হচ্ছে আপনার? কিন্তু এই কাল রাত্রিতে তো বইয়ের মুখ দেখা অমঙ্গল, তাই না? ঘোর অমঙ্গল। যেটাই ওরা ভুল কথা বলছে, আগে হাতটা ছাড়তে বলো। আমি এই ঘরে এসেছিলাম জিনিসপত্র নিতে, তা আমি ভাবলাম যে ও একা একা ঘরে ঘুমোচ্ছে, গায়ে চাদর নেই, যদি মশা কামড়ায়। আমি মানবিকতার খাতিরে গায়ে চাদরটা দিতে গেছিলাম। আমার ভুল হয়েছিল, এরকম একটা চিটিয়াল পাগল মেয়ের সাথে আমার মানবিকতা দেখানো উচিত হয়। হাতটা ছাড়ো। কি 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 দেখাবে তুমি? কি দেখাবে তুমি? কিসব যে মানবিকতা না, কি কি সব ছাই, ওগুলো ছাই। হ্যাঁ, ওসব কিচ্ছু না, ঠিক আছে? তুমি আমার ঘরে কেন ঢুকেছো? কেন ঢুকেছো? আরে এটা তো আমার ঘর। তো কি হয়েছে তোমার ঘর? তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা লক্ষ্মী, ঠিক আছে, ঝগড়াঝাটি করে না মা লক্ষ্মী, ঝগড়াঝাটি করতে নেই। তাছাড়া বাবির তো খারাপ উদ্দেশ্য নিয়ে ঘরে আসেনি। বিরক্ত লাগছে। না না, উদ্দেশ্য ওর খুব একটা খারাপ ছিল না। হ্যাঁ, উদ্দেশ্য তো মানে শুধু ভালোর জন্যই তো, মানে শুধু মানবিকতার জন্যই তো, তাই না ভাবিন? সোনাদা তো ভীষণ মানবিক, এই মানব জাতির উন্নয়নের জন্যই সব করেছে, তাই না? কল্যাণ। সোনাদা তো আমাদের সবার বেলাতেই এরকম মানবিক, তাই না? অসুস্থ দেখছো না? কে অসুস্থ? কে অসুস্থ? কি বলছো তুমি? আমি। হ্যাঁ, তুমি অসুস্থ। ছাড়ো। হাতটা ছাড়ো গুনগুন। না মানে দেখো গুনগুন, আমার দেওর বলে কথা। মানে কি হয়েছে বলো তো, মানে তুমি না ওকে একটু ভুল বুঝছো, বুঝলে? ও কিন্তু সত্যি ওই মানবিকতার কারণেই আসলে এসেছিল। ওসব ওকে কে হতে বলেছে? কে হতে বলেছে? যেটা করার কথা না সেটা করেছে, কিন্তু যেটা করার কথা সেটা তো করলো। তুমি জানো জেঠাই, ওকে আমি একটু আলিগা করতে বলেছিলাম। আলিগা? আলিগা কি? ওই তো ওই কি একটা কঠিন কথা, আলিগা। আমার ঠিক মনে রাখতে পারিনি। কি চুপ করে? শোনো জেঠাই, শোনো তো, আলিগা করতে বলেছে মঙ্গলের জন্য, যাতে আমার মঙ্গল হয় বলে, কিন্তু সেটাও করলো না। অথচ কাল রাত্রির দিন মানে আমার ঘরে ঢোকা বারণ, আমার মুখ দেখা বারণ, আমাকে টাচ করেছে, গায়ে চাদর দিয়েছে। এতে আমার কত বড় অমঙ্গল হবে না? হ্যাঁ বলো, তুমি বলো। না 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 না, এত চিৎকার চেঁচামেচি করো না মা, এত চিৎকার চেঁচামেচি করো না। তাছাড়া ও তো জেনে বুঝেই দিয়েছে, মানে ও ভেবেছে তুমি যেভাবে শুয়ে আছো তাতে হয়তো মশা কামড়াবে, তাই ওভাবে দিয়েছে। ও তো ভালোই করেছে, ভালোর জন্যই করেছে তোমার। ভালো ভেবেই না, যদিও অতই ভালো ভাবতো তাহলে সেদিনকে এখন বললাম যে আলিগা করো, কেন করলো না? কেন বলো বলো। পটকা, সেদিন সোনাদা খালি গা হয়ে আলিগাটা করতে পারতো, তাই না? ও আচ্ছা, সেদিন তো খালি গা ছিল না, তাই আলিগা করেনি। এখন কি হবে? খালি আস্তে আস্তে আমি বিরাট রেগে যাচ্ছি কিন্তু। হাতটা আচ্ছা, এই আলিগাটা কি? কি জানি কি আরে মনে পড়ছে, তোমার মনে পড়ছে? জানি না আমি, তোমাদের মনে পড়ছে? আমি তো বুঝতে পারছি না, কমপ্লিটলি ভুলে গেছি। ও ছোট গল্প, আলিগা কি? হ্যাঁ, আলিগা নিয়ম আমাদের বাড়িতে তো এসব কিছু নেই। ও ভুল বলছে। এই দাঁড়াও, আমি মনে করছি। দাঁড়াও কি চুপ? হ্যাঁ বলবো, আমি বলবো। গুনগুন ছেড়ে দাও, ওসব মনে করে কি হবে? পাস্ট ইজ পাস্ট, ওসব রেফারেন্স টেনে আর কি লাভ? হয়ে গেছে। ছেড়ে দাও। চেঁচামেচি করবে না, চেঁচামেচি করবে, পাড়ার লোকজনকে ডাকবে। চুপ করে গিয়ে বসো ওখানে, যাও। বাবির এরকম করে না, বাবি কি হলো? কি পাগল একটা। না না, আমি তো ভাবলাম যে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন, সেটা ভেবেই তো আমি এখানে ছুটে এলাম। যাই হোক, ছেড়ে দে। এই চলো সেখান থেকে চলো। শোনো, এই আলিগাটা কি ব্যাপার বলো তো? কি মা? আমি সেরকম কিছু বোধহয় নয়, না বোধহয় মনে করতে পারছি না যখন।
কিছু একটা হবে হয়তো আলিগা ফালি এই জায়গায় চলো। মনে পড়েছে আমার কি আমার মনে পড়েছে আলিগা 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 আমি এখন যাচ্ছি, আমার একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে তো বাড়িতে অনুষ্ঠান, সুতরাং আর বেশিক্ষণ এখানে কি হচ্ছে চল এটা কিন্তু ঠিক হলো না। সরো, আমি ছাড়ো আমার, ও যে সিনটা করলো আমি কিন্তু সহ্য করবো না। ও তুমি যে আলিগাটা করলে না সেটা আমি সহ্য করবো না, ক্ষমাও করবো না। দেখেছিস ভাবিন তোর বইয়ের বুকে আলিগা কথাটা কিভাবে বাজছে? তোর আলিগা না করার অপমানও ভুলতে পারছে না। চুপ করো না। না ভাবি, না তুই শোন না, একবার আলিগা কর না, আমরা দেখি। ভালো লাগছে না কিন্তু, ছাড়ো। কথা দাও বাবিন, তুমি কাল ওকে আলিগা করবে। আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব বলে দিচ্ছি। না এই যাও না যাও না যাও না, কে আটকে কে রেখেছে আমাকে, যাও না। যা। কিন্তু শুধু এই রিচুয়ালটা ফলো করবে, তারপর যাবে। তুমি কোনো চিন্তা করো না গুনগুন, যে আলিগাও তোমায় সেদিন করেনি কাল ঠিকই করবে, ভুলবে না, করবে তো। করো না। ঠিক আছে, তাহলে এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু কিন্তু কালকে যদি আলিগাটা না করে তাহলে কিন্তু আমি আর ক্ষমা করবো না বলে দিলাম। আর ক্ষমা করবে না, তুমি শুনেছো চাঁদু? শুনলে তো রাধিকা কি বললো? কাল কিন্তু তাহলে তোমাকে আলিগা করতে হবে, বুঝতে পেরেছো? এই কার কথা বলছো? রাধিকা মানে কি? কে কে রাধিকাটা কে? কে? কে রাধিকা? রাধিকা? হ্যাঁ, কে? এই কে রাধিকাটা? কে? কে রাধিকা? কে? রাধিকাটা কে? আর মিষ্টি, তোমার এই নামগুলোর স্বভাবটা এখনো গেল না? আর তোমার গুনগুন নামটা গুলিয়ে ফেলে বলছে রাধিকা। গুলিয়ে ফেলছে আরে চিরকালের স্বভাব। মানে কোথায় গুনগুন আর কোথায় রাধিকা? কে রাধিকাটা কে বলো তো? ব্যাপারটা কি বলো তো? নাম আরে বাবা, এই রাধিকার নামটা ভালো। শোনো শোনো, যে যাকে ভালোবাসে না সেটাকে না রাধিকা বলে ডাকে। আর আছে আর আচ্ছা আচ্ছা আমি কাল সব শিখিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে তো এখন? হ্যাঁ, বসে বসে মাথাটা খাও। হ্যাঁ, আমি তোর মাথা খাচ্ছি, আমি খারাপ আর বাকি সবাই খুব ভালো। না, তুমি সবাই খুব ভালো, আমি খারাপ, আমি যাচ্ছি। থাকো। এই চুপ করো। আমার ঘরে আসবে না। ভুলে গিয়েছিল। কেমন কেসটা খাওয়ালো? দেখো একবার বিষ না জুড়ে শুয়ে আছে, আমি কোথায় শোবো? মাটিতে শোবো নাকি? আরে বাবা সরবে তো, ওঠো না। এটা সরে যাও। মাঝরাত্রে এলেন চিৎকার চেঁচামেচি করতে। হ্যাঁ তুমি বলবে না মাঝরাত্রে এলেন? আরে বাবা বিয়ে বাড়ি, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন লোকজন, তাদের সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তবে তো আসবো। আমি বলবো আমি শুধু যাচ্ছি তোমার মতো? মহান কর্তব্য পালন করে উনি এলেন, সবার সমস্ত কিছু কর্তব্য পালন করে, আর আমাকে দুধছাই না। হাসছো কেন? তোমার কি বাবিনের বউয়ের মতো মাথায় ছিটলো নাকি? শোনো না তোমার একটা কথা জিজ্ঞেস করি। বলো। তুই তো ভাবিনের ঘর থেকে আমাকে তো টেনে নিয়ে চলে এলে, আমি বুঝতে পারলাম না ওই যে কি বললো না আলিগা, ওটার মানে কি গো? আমি ঠিক বুঝিনি, তুমি বুঝেছো তো? একটা কাণ্ড তো আছে, একটু বলো না গো কি ওটা বললো ওরা? বুঝবে কি করে বুঝবে? তোমার তো গবেট মাথা, মাথাটা মাঝখান থেকে ভেঙে ফেললো, মাথার মধ্যে কি আছে কেউ কিছু বুঝতে পারবে না। নিরেট মাথা কোথাকার, তুই বুঝবে কি করে? খবরদার বলছি, ভালো হবে না। তুমি কিন্তু তখন থেকে আমাকে অপমান করছো। হ্যাঁ করো চিৎকার করো, সবাই শুনুক মাঝরাত্রে বউয়ের গলা। এখানে জেঠিমা আছে, পিসিমা আছে, আত্মীয় স্বজনরা আছে, সবাই শুনুক কিরকম চিৎকার। আর সবাই ভাবো কি বউ বিয়ে দিয়ে এনেছে। হ্যাঁ, আমি মেয়ে বলে এখনো সংসার করছি, অন্য কোনো মেয়ে হলে না তোমার সংসার করতো না, দেখিয়ে দিত মজা তোমাকে। হ্যাঁ, আমি কি করতে বলেছিলাম নাকি? আমি বলেছিলাম ওগো সংসারটা ভালো করে করো, আমি একবারও বলিনি। এখনো সময় আছে, চলে যাও। তা তো বলবে না আমি কোথায় যাব? হ্যাঁ, আমার 3 কাল গিয়ে এখন 1 কালে ঠেকেছে, এখন তো বলবেই চলে যাও। এই বাড়িটাকে কেটে কুটে দাঁড় করে দিলাম, এখন বলছো চলে যাও? বদমাস বুড়ো কোথাকার। বদমাস বুড়ো বলবে না। না, বুড়োকে বুড়ো বলবে না, ছুড়ো বলবে। আমার যদি 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তোমার 3 কাল গিয়ে 1 কালে
দেহের বয়স আমার বয়স নাকি? এই যে বাবিনদের দেখে অনেকদিন পর আজকে তোমাকে একটু আলিগা করতে ইচ্ছে করছে। কি করতে ইচ্ছে করছে? আলিগা আলিগা আলিগা? আলিগাটা কি সেটাই তো আমি বুঝতে পারছি না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।